Hello viewers and subscribers, welcome to my channel Cooking Studio by Umi. শীত মানেই হচ্ছে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর নুডলস সেটা তো আমাদের সবারই প্রিয়। তাই আমি আজকে আপনাদেরকে নুডলস স্যুপ তৈরি করে দেখাবো। একটা হাঁড়িতে 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। একটু নেড়ে দিচ্ছি। যখন দেখবেন যে হালকা ব্রাউন কালার চলে এসেছে রসুনটার মধ্যে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 5 থেকে 6টা চিংড়ি মাছ। চিংড়ি মাছটার খোসা ফেলে রগটা ফেলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা যদি চিকেন ব্যবহার করেন সেটাও এই সময়ে ব্যবহার করতে হবে। 4 থেকে 5 মিনিট পরে আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এবং প্রত্যেকটা সবজি আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিয়ে আমি আবার 5-6 মিনিট অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তবে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা অন্যান্য সস ব্যবহার করব, সেগুলোতে অলরেডি লবণ থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। পানিটা নর্মাল পানি দিলেই হবে। পানিটা দিয়ে আমি আবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে ওঠে। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এছাড়াও দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এছাড়াও দিয়ে দিব 2 মিনিটের নুডলসের প্যাকেটের ভেতরে যে একটা টেস্ট মেকারের ছোট্ট স্যাশের প্যাকেট থাকে, সেই টেস্ট মেকারটা। আপনারা চাইলে বাজারে বিভিন্ন ধরনের 2 মিনিটসের নুডলস পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে আমি নুডলসটাকে ছোট ছোট টুকরা করে আমি এই সবজির মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এবার একটা চামচ দিয়ে আমি এই নুডলসটাকে ভালোভাবে এই সবজিটার সাথে মিশিয়ে দিব এবং অপেক্ষা করব ঠিক ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সবজি এবং নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরই মাঝে সবজি এবং নুডলস সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। দেখেন সবজির কালার যেটা যেমন ছিল তেমনই আছে। সবজির কালারটা আসলে নষ্ট হয়ে যায় যখন আপনি সবজিটাকে ওভার বয়েল করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। 1 চা চামচ কর্নফ্লাওয়ার 2 চা চামচ পানির সাথে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে তৎক্ষণাৎ নেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা এই স্যুপে খুবই সামান্য ব্যবহার করতে হয়। তার কারণ হচ্ছে, যদি খুব বেশি ব্যবহার করেন তাহলে ঝোলটা বেশি ঘন হয়ে যাবে, আর এই স্যুপটা নর্মালি একটু পাতলাই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটু নেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আমি একটু স্যুপটা তুলে দেখাচ্ছি। এই যে দেখেন, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা নেই। এবার আমি স্যুপটাকে সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। এই নুডলস স্যুপটা কিন্তু অনেক পুষ্টিকর আর ভীষণ মজা খেতে। অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর ইনগ্রেডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।